হাই কিউটুরা, আমার এইটা নতুন ইউটিউব চ্যানেল। তোমরা একটু স্টোরিটা শুনে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার, সাবস্ক্রাইব সব কিছু করে দিও। একটু সাপোর্ট করো, কারণ এটা যেহেতু আমার নতুন চ্যানেল, তোমাদের সাপোর্ট ছাড়া আমি কিছু করতে পারবো না। তো একটু সাপোর্ট করো। আমি ভীষণ টেনশানে আছি, মানে নার্ভাস, ভীষণ নার্ভাস। তো তোমরা একটু সাপোর্ট করো, বেশি ভার বকবো না। চলো গল্প শুরু করা যাক। জিমিন একটা ছেলের সামনে বসে আছে। মনটা তার খুবই খারাপ। মাঝে মাঝে চোখ থেকে এক ফোঁটা দু ফোঁটা জলও পড়ছে। তখনই জিমিনের পাশে কেউ এসে বলে, আর কতদিন আজকের তারিখে এখানে এসে চোখের জল ফেলবে? কথাটা শোনা মাত্রই জিমিন তার দিকে তাকালো। দেখলো সুগা তার দিকে তাকিয়ে আছে জিজ্ঞাসার দৃষ্টিতে। জিমিন জানতো সুগা ছাড়া কেউ হবে না। জিমিন নয়ন ভরা জল নিয়ে বলল, সবকিছু কি এত সহজে ভোলা যায়? ও ছিল আমার প্রাণ সোলমেট, তাকে কি করে ভুলে যাব? জিমিনের কথা শুনে সুগা চুপ করে গেল। প্রত্যেক বছরই এই সময় জিমিন এই জায়গায় এসে থাকে, সেটা সুগা সবসময় জানে। সুগার সাথে জিমিনের 2 বছরের রিলেশন। 2 বছরে যতবার মন খারাপ হয়েছে, যতবার কিছু নিয়ে ঝামেলা হয়েছে, জিমিনকে এখানেই পাওয়া গেছে। সুগা এটাও জানতো জিমিনকে বলে কোনো লাভ হবে না, তাই সুগা জিমিনকে আলতো করে জড়িয়ে ধরে বলল, তুমি তো প্রতি বছর এই দিনকে এখানে এসে কান্না করো, তারও তো কষ্ট হয়। সে তো তোমার চোখের জল সহ্যই করতে পারতো না, তুমিই বলেছিলে, তাই না? জিমিন কান্নার স্বরে বলল, হ্যাঁ, আর এখন আমি কাঁদলে সে সহ্য করে নেয়, বকে না, চোখের জল মুছিয়েও দেয় না। সুগা বলল, সেও কষ্ট পায় কিন্তু কিছু করতে পারে না। যাই হোক, চলো এখন ওঠো, বাড়ি চলো। এখন যাব না, একটু পরে যাব, তুমি চলে যাও। সুগা জিমিনকে তাড়াতাড়ি চলে আসতে বলে চলে গেল, কারণ সে জানে জিমিনকে নিয়ে আসা যাবে না। তার যতক্ষণ ইচ্ছা সে ওইখানে থাকবে, যখন ওর ইচ্ছা হবে তখন ও নিজেই চলে আসবে। এটা যেহেতু 2 বছর ধরে দেখে আসছে, সুগা সাই সবকিছুই জানে। সেইখানে বসে বসে জিমিন কিছু পুরনো স্মৃতি মনে করতে থাকলো। এই তে, তুই আজ স্কুলে যাবি না? ওঠ, দেখ কত দেরি হয়ে গেছে। তে ঘুম ঘুম চোখে উঠে ঘড়ির দিকে তাকিয়ে দেখে 9:30 বেজে গেছে। তাড়াতাড়ি করে উঠে ফ্রেশ হয়ে না খেয়ে স্কুলের জন্য বেরিয়ে পড়লো জিমিনের সাথে। তের বাড়ি থেকে বেরোনোর সময় জিমিন তের মা জিনকে আশ্বাস দিল সে তেকে কিছু খাইয়ে দেবে। স্কুলে যেতে যেতে চলো পরিচয়টা দিয়ে দিই। তে আর জিমিন হলো বেস্ট ফ্রেন্ড। তে তার মা জিন এবং তার বাবা আরেমের সাথে থাকে। তে খুব চঞ্চল প্রকৃতির মেয়ে, সারাদিন লাফালাফি খেলাধুলো বেশিরভাগ করে। তে মেয়ে হলেও ও স্বভাব চরিত্র পুরো ছেলেদের মতো। স্কুলের ড্রেস ছাড়া বাকি সব জামা কাপড় ছেলেদের পরে। আর জিমিন শান্ত স্বভাবের মেয়ে। জিমিন তার মা ইয়ঞ্জুন আর বাবা সুবিনের সঙ্গে থাকে। তারা তেকে খুব ভালোবাসে। মেয়েটা উড়নচণ্ডী হলেও মনটা খুব পরিষ্কার। জিমিনকে কেউ কিছু বললে ওর 14 গোষ্ঠী উদ্ধার করে দেয়। কয়েকজনকে মেরেওছে এই কারণে। এই কারণে স্কুলের সবাই জিমিন আর তেকে খুব ভয় পায়। কেউ তার আশেপাশে থাকতে পারে না। জিমিন আর তের আরো কয়েকটা বন্ধু আছে। ইলিসা, ইউনো, রোজ, কারিনা,
ছেলেমেয়েরা আছে। স্কুলে তেদের গ্যাং বলে সবাই চেনে। সবাই কেউ তের মতো, কেউ জিমিনের মতো। স্কুলে সবাই ভয় পেত তের গ্যাংকে। স্কুলে যাওয়ার সময় জিমিনের জোড়াজড়িতে তে রাস্তায় কিছু খেয়ে নিল। স্কুলে এসে ক্লাসরুমে ঢুকতেই দেখে লিসা, ইউনো, রোজ তাদের বেঞ্চে বসে আছে আর তাদের জন্য অপেক্ষা করছে। জিমিন আর তেকে দেখে ইউনো বলে উঠল। কিরে, আজ এত দেরি করলি কেন? এ বলল, আরে উঠতে দেরি হয়ে গেছে। জিমিন যদি না আমাকে তুলতো আজ হয়তো স্কুলেই আসতে পারতাম না। ইউনো আরো কিছু বলতে যাবে তখনই ক্লাসে স্যার এসে যায় আর ইউনো কিছু বলতে পারে না। দেখতে দেখতে স্কুল টাইম শেষ হয়ে যায়। প্রত্যেকটা ক্লাস খুব ভালোই গেছে তের। এইভাবেই তের দিন কাটতে থাকে। তে যেখানে থাকতো তার কিছুটা দূরে একটি মেলা বসেছিল। সেখানে সব বন্ধুরা মিলে যাবে বলে প্ল্যান করলো। তে আর জিমিন তার বন্ধুদের সাথে সেই মেলাতে গেল। সেইখানে ঘুরতে ঘুরতে তের চোখ পড়ে একটা ছেলের দিকে। চোখ আটকে যায়। ছেলেটি অসম্ভব সুন্দর দেখতে, চুলগুলো একটু বড়। তাকে দেখে তে দাঁড়িয়ে পড়ে। ব্যাপারটা জিমিন খুব ভালোভাবেই খেয়াল করে। পরে প্রথমে না খেয়াল করলেও পরে ঠিকই বুঝতে পারে। জিমিন অনেক ডাকা সত্ত্বেও তে কোনো ডাকে সাড়া দিচ্ছে না। একভাবে সে ছেলেটার দিকে তাকিয়ে আছে। ছেলেটা যে অসম্ভব সুন্দর দেখতে, কি করেই বা চোখ সরাবে? তে সাড়া না পেয়ে জিমিন একটা ঝাড়ি মারে। তখন তে জ্ঞান ফেরে আর জিমিন জিজ্ঞাসা করতে থাকে, এই তে, কি হয়েছে তোর? ওইদিকে কি তাকিয়ে আছিস? চল, সবাই তো এগিয়ে গেল, চল চল চল। জিমিন জানতো তে এইসব ব্যাপারে কোনো ইন্টারেস্ট নেই, কারণ স্কুলে কোনো ছেলে যদি তেকে প্রপোজ করতে আসতো তাকে তে খুব মারতো। মেলার থেকে আসার পরও তে সেই ছেলেটার কথা ভাবতে থাকে। এরকম ভাবে কয়েকদিন চলে যায়, কিন্তু তে কিছুতেই ছেলেটার কথা ভুলতে পারে না। এখনো যেন ছেলেটা সামনেই দাঁড়িয়ে আছে মনে হয়। সেই চোখ, সেই হাসি, সেই বড় বড় চুল, কি মায়াবী মুখখানা, কি করেই বা ভুলতে পারবে? তে মনে মনে ভাবতে থাকে, তোমাকে আমার যে কোনো মূল্যে চাই। তোমাকে আমি ভালোবেসে ফেলেছি। তোমার সবকিছু আমি জেনে ছাড়বই, আর তোমাকেও আমি আমার করে ছাড়বই। তের যেই ভাবা সেই কাজ। তে ছেলেটার ব্যাপারে জেনেই ছাড়লো। ছেলেটার নাম জিওন জাংকুক। তারপর ওর সঙ্গে অনেকভাবে কথা বলতে যায়, কিন্তু পারে না। তারপর ফেসবুকে একদিন জাংকুক নিজে থেকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায় তেকে। তারপর তারা ফেসবুকে কথা বলতে থাকে। ছেলেটা খুব মিশুকে, খুব মায়াবী। আস্তে আস্তে তারা অপরিচিত থেকে পরিচিত হতে থাকে। এইভাবে দিন কাটছিল তের বেশ। তের সাথে কথা বলতে বলতে জাংকুকও তের প্রতি দুর্বল হতে থাকে। জাংকুক পরে বুঝতে পারে সে তেকে ভালোবেসে ফেলেছে এবং প্রপোজও করে। তে হাসি মুখে রাজিও হয়ে যায়। বেশ চলছিল টেকুকের রিলেশনশিপ, কিন্তু এই সুখ বেশি দিন সইল না। একদিন তে সবার সাথে আড্ডা দিচ্ছিল, তখন জংকুক কল করে আর বলে, তুমি আজ আমার সাথে দেখা করতে পারবে? আজ আমি আমার মায়ের সাথে দেখা করাবো। যেহেতু তের আর জংকুকের বাড়ি একই এলাকায় ছিল, তাই তে রাজি হয়ে যায়। আর জংকুকের কথা মতো জংকুকের মায়ের সাথে দেখা করে তে। খুব ভালো ব্যবহার করছিল জংকুকের মায়ের সঙ্গে। ওর মায়েরও পছন্দ ছিল তেকে। জাংকুকের মায়ের সাথে দেখা করার পর বেশ কয়েকদিন কেটে গেল তে। একদিন জাংকুকের সাথে কথা বলছিল, তখনই জাংকুকের মা পাশ থেকে বলতে থাকে, তোকে না বারণ করেছি
এই মেয়ের সাথে কথা বলবি না, তারপরও কথা বলিস। জাঙ্কুক কিছু না বলে সঙ্গে সঙ্গে ফোনটা কেটে দেয় আর তার মাকে বলতে থাকে, মা, আমি তেকে ভালোবাসি। তেকে ছাড়া আমি থাকতে পারবো না। না কথা বলে আমি থাকতে পারছি না, তাই জন্যই তো কথা বলছি। কি করে থাকবো বলো তেকে ছাড়া? জাঙ্কুকের কথা শুনে মিনা জ্বলে উঠে বলে, যদি তুই ওই মেয়ের সাথে সম্পর্ক রাখিস আর কথা বলিস আর বিয়ে করার সিদ্ধান্ত নিয়ে থাকিস, তাহলে আমি তোর সাথে সব সম্পর্ক শেষ করে দেব। তুই এবারে দেখে নে কার সাথে থাকবি, নিজের মায়ের সাথে না ওই পরের মেয়ের সাথে। জাঙ্কুক খুব দুশ্চিন্তায় পড়ে যায় আর এইদিকে তে কলের পর কল করে যাচ্ছে। কল না ধরতে পেরে এসএমএস করে বলে, একটু পরে আমি তোমাকে কল করছি। তারপর জাঙ্কুক ঘর থেকে বেরিয়ে গেল আর টেকে কল করলো। টেকে ফোন করার সাথে সাথেই তে রিসিভ করলো আর জাঙ্কুক টের ফোঁপানোর আওয়াজ শুনতে পেল। জাঙ্কুক বুঝতে পারলো তে কান্না করছে। তখন জাঙ্কুক বলতে লাগলো, তুমি মায়ের কথায় কিছু মনে করো না। মা তোমার সাথে দেখা করার পর থেকে কেমন যেন ব্যবহার করছে। মা আমায় তোমার সাথে কথা বলতে বারণ করেছে। জিজ্ঞাসা করলে বলছে পাড়ার সবাই নাকি তোমার নামে খারাপ খারাপ কথা বলছে, তাই মেনে নেয়নি। জাঙ্কুকের কথা শুনে তে কিছুক্ষণ নিশ্চুপ থাকলো, তারপর ফোনটা কেটে দিল। এইদিকে তের মা বাবা জাঙ্কুককে মেনে নিয়েছে। বাড়িতে ডেকেছিল কথা বলার জন্য। তে জিমিনকে সব বলে। জিমিন তেকে অনেক বোঝানোর পর একটু শান্ত হয়েছিল, কারণ তে প্রচুর দুশ্চিন্তা করছিল। তারপরেও জাঙ্কুক অনেকবার কল করে তেকে, কিন্তু তে কল ধরে না, কারণ সে কথা বলতেই পারছে না। সারা রাত সারা দিন কেঁদে গেছে, একটা পুরো দিনই কেঁদে গেছে বলতে গেলে। পুরো 2 দিন পর তে স্কুলে যাবে বলে ঘর থেকে বেরিয়েছিল। জিমিনকে নাকি আগেই বলা হয়ে গেছিল যে সে স্কুলে যাবে। জিমিনও তের বাড়িতে চলে এসেছে। তে স্কুলে যাবে বলে ব্রেকফাস্ট করে যেই না উঠতে যাবে তখনই তে মাথা ঘুরে পড়ে যায় আর জিমিন তেকে ধরে। তের মা ডাক্তারকে কল করে। তেকে ডাক্তার ভালোভাবে চেক আপ করে কয়েকটা প্রশ্ন জিজ্ঞাসা করে কয়েকটা টেস্ট লিখে দেয় আর ওষুধও দেয়। তে খুব চিন্তা করছিল এই সম্পর্কটার ব্যাপারে নিয়ে, সেই জন্য হয়তো মাথা ঘুরে পড়ে গেছে এমন ধারণা জিন এবং জিমিনের। 2 দিন পর সব টেস্ট করা হয়েছে, এখনো রিপোর্ট বেরোয়নি। ওষুধ খেয়ে সুস্থ হয়ে গিয়েছিল। তে অসুস্থর কথা শুনে জাঙ্কুক খুব চিন্তায় পড়ে যায়। প্রত্যেকদিন একবার করে হলেও দেখা করতে আসে তার সাথে। চিন্তা করতে বারণ করে। জাঙ্কুক তেকে এটা আশ্বাস দেয় যদি তার মা মেনে নাও নেয় তাও সে তেকে ছেড়ে যাবে না। এখন আর তে আর জাঙ্কুকের কথা বেশি হয় না ফোনে। এইদিকে তেকে এত কষ্টতে দেখে মা জিন বলে, তে মা, জাঙ্কুকের মা যখন মেনে নিচ্ছে না তাহলে ছেড়ে দে। একটা ছেলের কাছ থেকে তার মাকে আলাদা করতে পারবি তো? তে মায়ের মুখের দিকে এক দৃষ্টিতে চেয়ে থাকে। জিন তের মুখোশপানে দেখে মাথায় হাত বুলিয়ে চলে যায়। তের মা চলে যাওয়ার পরও তে চুপ করে বসে থাকে অনেকক্ষণ। তারপর তে জিমিনকে সব কথা ফোনে বলতে থাকে আর কান্না করতে থাকে। জিমিন সব কিছু দেখতো আর বোঝাতো, কিন্তু তের চিন্তা বেড়ে যাচ্ছিল। আজকের সমস্ত পরীক্ষার রিপোর্ট বেরোবে, সবাই খুব টেনশনে আছে। বেলার দিকে আরএম রিপোর্ট হাতে চিন্তিত মুখ নিয়ে ঘরে ফেরে। জিন ছুটে যায় আর জিজ্ঞাসা করে রিপোর্টে কি হয়েছে। আরএম বলতে থাকে, জিন, রিপোর্ট খুব খারাপ এসেছে।
কি করে কি করব বুঝতে পারছি না, কিছু মাথা কাজ করছে না। রিপোর্টে রিপোর্টের ওখানেই তো বলছে যে রিপোর্ট খারাপ এসেছে। ডাক্তার দেখালে আমি পুরোপুরি বুঝতে পারবো রিপোর্টে কি খারাপ এসেছে না এসেছে। আমার খুব টেনশন হচ্ছে। তের মা বলল, তুমি চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। তের কিচ্ছু হবে না। ডাক্তার আসুক, রিপোর্ট দেখুক, তারপরে ওর ভালোভাবে ট্রিটমেন্ট করে ওকে ঠিক করে দেব। তুমি চিন্তা করছো কেন? এত চিন্তা করলে তোমারও তো শরীর খারাপ করবে। তারপর জিন ডাক্তারবাবুকে ফোন করে বাড়িতে ডাকলো। আর বাড়িতে এসে ডাক্তারবাবু সব রিপোর্ট দেখে তারও পুরো কুঁচকে গেল। সেও খুব চিন্তায় পড়ে গেল আর জিনকে বলতে থাকলো, ম্যাডাম, নিজের মনকে শক্ত করুন। আপনাকে যেটা বলতে চাইছি সেটা আপনি নিতে পারবেন কিনা জানি না। তের ব্রেন টিউমার আছে, খুব ডিপলি ব্রেন টিউমার আছে। সেটাকে না অপারেশনের দ্বারা না কেমোর দ্বারা ঠিক করা যাবে। ওকে ওষুধের দ্বারা কয়েকদিন বাঁচানো যাবে। মোট কথা, তে হচ্ছে আমাদের কয়েকদিনের অতিথি মাত্র। কথাটা শুনে জিন কান্নায় ভেঙে পড়লো আর আরএম জিমকে সামলাতে থাকলো। ডাক্তারবাবু রিপোর্ট দেখে তেকে কিছু ওষুধ দিয়ে চলে গেল আর তেকে বলে গেল একটু সাবধানে থাকতে, বেশি চিৎকার চেঁচামেচি, বেশি টেনশন না করতে। ডাক্তারবাবু চলে যাওয়ার পর জিন তের কাছে গিয়ে তেকে জড়িয়ে খুব কান্না করতে থাকলো। তে অনেকবার জিজ্ঞাসা করেছে, কি হয়েছে, কান্না করছো কেন? তের মা কিছু বলতে পারেনি। কি করে বা বলবে? মেয়ে হারালে যে কষ্ট হয়, সেই কষ্ট একমাত্র মায়েরাই বুঝতে পারে। জিন তেকে ভালোভাবে আদর করে ঘর থেকে বেরিয়ে জিমিনকে কল করলো। জিমিনকে সব বললো, তের কি হয়েছে না হয়েছে। জিমিন শুনে সেও কান্নায় ভেঙে পড়লো। জিমিন জিনকে বলল, কাকিমা, তেকে এখন এইসব ব্যাপারে কিছু জানাতে হবে না। আমি আসছি, তের কাছে আমিও আসছি। ওর সাথে আমি টাইম স্পেন্ড করব, ওর সাথে আমি কথা বলবো। এই বলে জিমিন ফোনটা কেটে দেয় আর সাথে সঙ্গেই তের বাড়িতে চলে আসে তের সাথে টাইম কাটানোর জন্য। তের সামনে জিমিন খুব কান্না করতে থাকে। তে কিছু বুঝতে পারে না সবাই কেন কান্না করছে, কেন ওকে দেখেই কান্না করছে। জিমিনের কাছ থেকে অনেক জোরাজুরি করে তে কথাটা জানতে পারে। তে জানতে পেরে অত্যন্ত খুশি হয়, কারণ এখন আর জাংকুকের কাছ থেকে তার মাকে আলাদা করতে হবে না। সেই দিনই তে জিমিনের কাছে বায়না করে যে জাংকুকের সাথে সে দেখা করবে আর কথা বলবে, সে রিপোর্টের ব্যাপারেও জানাবে। জিমিন প্রথমে রাজি না হলেও পরে সে টের কথাতে রাজি হয়ে যায় আর বলে, ইউনোর সাথে তুই যাবি জাংকুকের সাথে দেখা করতে, একা যাবি না। তেও লক্ষ্মী মেয়ের মতো রাজি হয়ে যায় আর ইউনোকে কল করে জিমিন বলে দেয় যে তে তোর সাথে জাংকুকের সাথে দেখা করতে যাবে। বিকেল বেলা ইউনো আর তে দুজন মিলে জাংকুকের সাথে দেখা করতে যায়। জাংকুককে ফোন করে বলা হয়ে গেছিল যে এই টাইমে আসতে। অপেক্ষা করতে করতে বিকেল থেকে সন্ধ্যা হয়ে যায়। সন্ধ্যা থেকে রাত 9টা এখন বাজে। জাংকুক তাও আসেনি। তে খুব কান্না করে, জাংকুককে অনেকবার ফোনও করে। জাংকুকের ফোন সুইচ অফ। ইউনো টেকে বুঝিয়ে বাজিয়ে ঘরে নিয়ে আসে। তে বাড়িতে গিয়েও খুব কান্না করে, ওর মাকে জড়িয়ে ধরে আর বলতে থাকে, জাংকুক কেন এলো না মা আজকে? আমি তো ওকে ভেবেছিলাম সব কথা বলবো, আমার রোগের ব্যাপারে বলবো, কিন্তু ও আজকে এলো না, ফোনটাও সুইচ অফ। কেন এলো না মা? ওকে কি আমি বলতে পারবো না? ও কেন এলো না? তের মা জিন মেয়ের এই অবস্থা দেখে খুব চিন্তায় পড়ে যায় আর ওকে শান্ত করার চেষ্টা করে। জিন অনেক কষ্টে একে শান্ত করে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছে। পরের দিন সকালবেলা
তে উঠে ফোনটা হাতে নিয়ে দেখে জাংকুকের একটা মেসেজে লেখা আছে, যে আমার মা তোমাকে মেনে নেবে না, আর আমি আমার মায়ের বিরুদ্ধেও যেতে পারবো না। তুমি ভালো থেকো, তুমি আমার থেকেও বেটার ডিজার্ভ করো, তুমি অনেক ভালো থাকবে, অনেক সুখী হবে। আমি তো একটা বাজে ছেলে, এটা আমি নিজেই তোমাকে বলে দিচ্ছি। আমার মায়ের বিরুদ্ধে আমি যেতে পারবো না তে, আমাকে ক্ষমা করে দাও, পারলে আমাকে ভুলে যেও। তে এসএমএসটা পাওয়ার পর অনেকবার জাংকুককে কল করে, কিন্তু জাংকুকের ফোন সুইচড অফ। প্রত্যেকবারই বলে সুইচড অফ। তে জাংকুককে ফোনে না পেয়ে চিৎকার করে কাঁদতে থাকে, আর জিন মেয়ের চিৎকার শুনে ছুটে এসে মেয়েকে জড়িয়ে ধরে বলে, কি হয়েছে মা, তুই এভাবে চিৎকার করছিস কেন? ডাক্তার তো তোকে চিৎকার করতে বারণ করেছে, কেন এভাবে চিৎকার করছিস মা? একটু শান্ত হ, কি হয়েছে আমাকে খুলে বল। তে জিনকে বলতে থাকে, মা আমাকে জাংকুক এসএমএস করে ওকে ভুলে যেতে বলেছে, ও নাকি ওর মায়ের বিরুদ্ধে যেতে পারবে না। ও তো আমাকে এটুকু বলার সুযোগও দিল না যে আমার এই রোগটা আছে, ওকে আর ছেড়ে যেতে হবে না। ও আমাকে ছেড়ে দিল কেন মা? ওকে আমাকে বলার সুযোগটুকুও দিল না। ও ফোন সুইচ অফ, কি করবো মা? আমার খুব কষ্ট হচ্ছে। এই জিমিনকেও সব কথা খুলে বলে। জিমিন দেখা করতে এসেছিল, তখনই সব কথা খুলে বলে, আর ইউনো জিমিনকে আগে থেকেই সবকিছু বলে রেখে দিয়েছিল। জিমিন, জিন আর আরে মিলে মেয়েকে শান্ত করে, কিন্তু এ কিছুতেই শান্ত হচ্ছে না। বাধ্য হয়ে ঘুমের ওষুধ খাইয়ে একে ঘুম পাড়িয়ে দেওয়া হয়। এইভাবে কষ্টের মধ্যে দিন কাটছিল। দেখতে দেখতে একটা সপ্তাহ কেটে গেছে। মাঝের মধ্যেই খুব চিৎকার করে, কান্না করে, দরজা বন্ধ করে রাখে, ঠিক মতো খায় না, ওষুধও খায় না। এই কারণে এর শরীর দিন দিন আরো খারাপ হতে থাকে। এইদিকে জাংকুক আই নামের একটি মেয়ের সাথে বিয়ে করে ফেলে। সেটা জিমিন জানতে পেরে খুব রাগ করে জাংকুকের ওপর। ওর সাথে কথাও বলতে চায়। তেকে সবকিছু জানানো হয়েছে। তে শুনে খুব ভেঙে পড়েছিল, বলছিল তে জিমিনকে বারণ করে জাংকুককে কিছু না বলতে তার অসুস্থতার ব্যাপারে, আর জাংকুক যে বিয়ে করেছে তার উপরে রাগও না করতে, কারণ জাংকুকের খুশিতেই নাকি তের খুশি। আরো অনেক ভাবে বোঝানোর পর জিমিন রাজি হয় সে জাংকুককে কিছু বলবে না। এখন তের সাথে তার বন্ধু বান্ধবী সবাই মিলে অনেক টাইম স্পেন্ড করে, কিন্তু তের মন তাও ভালো থাকে না। ওরা যতক্ষণ থাকে ততক্ষণ একটু হাসি ঠাট্টা করলেও রাত্রির বেলা চিৎকার করে কান্না করতে থাকে, আর ওষুধ খাওয়া দাওয়া কিছুই ভালো করে করতে পারে। জিন আর আরেম মিলে একটু জোর করে খাওয়ালে খায়, না হলে খায় না। দিন তের শরীর আরো খারাপ করতে থাকে, মাথা ভীষণ ব্যথা করে, তখন খুব জোরে জোরে চিৎকার করে জিমিনকে তে মাঝের মধ্যে জিজ্ঞাসা করে জাংকুকের কথা, জাংকুক কেমন আছে, কি করছে, ও খুব সুখে আছে কিনা, ওকে কোনো কষ্ট দিচ্ছে কিনা আয়ু, সবকিছু খোঁজ খবর রাখে। এইদিকে জাংকুক কিছু জানেই না এর অসুস্থতার ব্যাপারে। জিমিন আর তার বন্ধু বান্ধবরা প্রত্যেক দিন তের সাথে দেখা করতে আসতো, আর প্রত্যেক দিনই তে জাংকুকের ব্যাপারে জিমিনকে জিজ্ঞাসা করতো। জিমিন খুব রাগ হতো, জিমিন খুব বকাবকিও করতো টেকে। তে খালি বলতো ও সুখে থাকলেই ভালো থাকবো আমি। এইভাবে দিন কাটছিল তে, জিমিনের, আরেম, জিন এদের। কিন্তু একদিন হুট করে রাত 12টার সময় জিমিনের ফোনে তের মায়ের ফোন আসে, আর তের মা খুব কান্নাকাটি করতে থাকে আর বলতে থাকে, জিমিন রে, তোর
তোর বন্ধু আর নেই রে, দে আমাকে ছেড়ে চলে গেছে, দে আর নেই, তুই তাড়াতাড়ি আয়। জিমিন জিনের কথা শুনে ফোনটা হাত থেকে পড়ে যায়, আর সঙ্গে সঙ্গে রাত্রির বেলা সব বন্ধু বান্ধব ফোন করে তের বাড়িতে যায়। গিয়ে দেখে সবাই খুব কান্নাকাটি করছে, অনেকে এসেছে, তের আত্মীয় স্বজন সবাই এসেছে। গিয়ে দেখতে পায় তে কি সুন্দর চুপচাপ ঘুমিয়ে আছে, তের নিস্তেজ দেহ দেখে জিমিন হাউমাউ করে কাঁদতে থাকে আর বলতে থাকে, তুই এত আমাকে ছেড়ে চলে গেলি, একবার আমাকে সুযোগও দিলি না তোকে একটুখানি সময় দেওয়ার। তারপর জিমিন তের মায়ের কাছে জিজ্ঞাসা করে যে কি হয়েছিল। তের মা জিমিনকে বলতে থাকে, রাতের বেলা ও খুব চিৎকার করছিল, মাথার যন্ত্রণা হচ্ছিল, আমরা ওকে এইরকম ভাবে দেখে হসপিটালে ভর্তি করিয়েছিলাম। হসপিটালে যাওয়ার পর ওকে অপারেশন থিয়েটারে নিয়ে গেছিল, আর সেখানে অপারেশন করার আগে ওর নিঃশ্বাস ছেড়ে দিয়েছিল। ও আমাকে ছেড়ে চলে গেল, আমার বুকটা ফাঁকা করে দিয়ে চলে গেল জিমিন, ও চলে গেল। তারপর জিমিন সহ তার বন্ধু বান্ধবী সবাই মিলে কাঁদতে থাকে, খুব কাঁদতে থাকে। তেকে হারিয়ে সবাই যেন কিরকম একটা হয়ে গিয়েছিল। তারপর সবাই মিলে তের শেষ কাজ সম্পূর্ণ করে। এইসব কথা ভেবে জিমিনের চোখ থেকে এক ফোঁটা দু ফোঁটা জল পড়ছিল, খুব কান্না করছিল জিমিন। তে মারা যাওয়ার বেশ কিছুদিন পর জিমিন আর তার বন্ধু বান্ধবীরা একটু আড্ডা দিতে বেরিয়েছিল, কিন্তু সেই সময় জাংকুক জিমিনের কাছে এসে জিজ্ঞাসা করে তে কেমন আছে। তখন তের বন্ধু বান্ধবীরা সবাই রেগে মেগে চলে যায়, কারণ তারা জাংকুককে এখন আর দেখতেও পারে না, তার সাথে কথাও বলতে চায় না, কথা বলতে গেলেই উল্টো পাল্টা কথা বলে ফেলবে, তাই জন্য তারা রেগে মেগে চলে যায়। জিমিন একা দাঁড়িয়ে থাকে। জিমিনকে দাঁড়িয়ে থাকতে দেখে জাংকুক জিমিনকে জিজ্ঞাসা করে। অনেক জোরাজুরি করার পর জিমিন জাংকুককে তের মৃত্যুর খবর দেয়। জাংকুককে তের মৃত্যুর খবর দেওয়ার সময় জিমিন খুব কান্না করছিল, আর কাঁদতে কাঁদতে জিমিন জাংকুককে বলতে থাকে, তোমায়ও বলেছিল তোমায় ছাড়া বাঁচবে না, আর সত্যি ও তোমায় ছাড়া বাঁচতে পারলো না। মেয়েটা অনেক কষ্ট পেয়েছে, অনেক কষ্ট সহ্য করেছে। কি ভুল ছিল মেয়েটার, তোমায় ভালোবাসা নাকি অন্য কিছু? তখন জিমিনকে জাংকুক বলতে থাকে, আমি তো ভেবেছিলাম তে অন্য কারোর সাথে রিলেশনে আছে। আমি সেই দিন দেখা করতে গিয়েছিলাম, কিন্তু আমি দেখি তে একটা ছেলের সাথে দাঁড়িয়ে কিস করছে। জিমিন বুঝতে পারে না যে জাংকুক কি বলছে। রেগে গিয়ে জিমিন বলতে থাকে, তের নামে উল্টো পাল্টা কথা বলবি না, ও তোরকে ছাড়া কাউকে ভালোবাসতো না। সেই দিন ও উনহোর সাথে ছিল তোর সাথে দেখা করবে বলে, তাহলে ওকে তুই অন্য কাউকে কিস করতে দেখলি কখন? রাত 9টা অবধি তোর জন্য অপেক্ষা করেছে, তেরকে ভুল বুঝে এতদিন কষ্ট দিলি। ছি, তুমি তেকে জিজ্ঞাসা করতে পারতে। এই কথা বলে জিমিন ওখান থেকে চলে আসতে থাকে। আসার আগে জাংকুককে বলে, তের সাথে তুমি ঠিক করনি জাংকুক। জিমিন এইগুলো ভেবে খুব কান্না করতে থাকে বসে বসে। সন্ধ্যা হয়ে যায়, আর সুগা আবার এসে আবার জিমিনকে জোর করে নিয়ে যায়। আজকের গল্প এতটুকুই। তোমরা জানিও গল্পটা কেমন লেগেছে। আমি ভীষণ নার্ভাস ছিলাম, ভয়েস অনেকটা ভুল হয়েছে আমি জানি, কিন্তু
তোমরা একটু মানিয়ে গুছিয়ে নিও, আমাকে জানিও গল্পটা কেমন হয়েছে, লাইক কমেন্ট শেয়ার করে দিও আর একটু সাপোর্ট করো, ঠিক আছে? তোমরা সুস্থ থেকো।